হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে বিগিনার্সদের জন্য মূলত এই আর্টিকেলটি নিয়ে আসা। একদম সহজ সরল ভাষায় লেখা আছে, ঠিক আছে? শুধু একটু বুঝে নিলেই হয়ে যাবে, ঠিক আছে? ভোকাবো কিন্তু তেমন কঠিন নেই। দেখো, তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু এই ধরনের সহজ ইজি আর্টিকেল আজকে নিয়ে চলে এলাম। তো দেখো, প্রথমে টাইটেল পড়ো বা হেডলাইন। ম্যান হেল্ড ফর ডাউরি মার্ডার শট ইন লেগ ডিউরিং এসকেপ বিড। আচ্ছা দেখো, ম্যান মানে কি? মানুষ, কোনো ব্যক্তি। হেল্ড এখানে হোল্ডের থার্ড ফর্মে লেখা হয়েছে। তো হোল্ড মানে এখানে কিন্তু এর অর্থ হলো গ্রেপ্তার হওয়া, ঠিক আছে? মানে অ্যারেস্ট হওয়া বলতে পারি, অ্যারেস্টেড। ওকে, তো ম্যান হেল্ড মিন্স ম্যান অ্যারেস্টেড। কিসের জন্য অ্যারেস্ট হয়েছে? ফর ডাউরি। ডাউরি মানে তোমরা তো জানো, পণের জন্য অ্যারেস্ট হয়েছে। তো ডাউরি মার্ডার মানে পণ রিলেটেড বলতে পারি, এখানে রিলেটেড শব্দটা দেওয়া হয়নি। ওকে, আমরা জানি কি হেডলাইন কিন্তু একেবারে শর্টে লেখা হয়, যতটা কাটছাট করা যায়, হেল্পিং ভার্ব বা এই জাতীয় কিছু অ্যাডিশনাল ইনফরমেশন অমিট করে দেওয়া হয়, ঠিক আছে, তুলে দেওয়া হয়। দেখো, তো ম্যান হেল্ড ব্যক্তি ধরা পড়েছে ফর ডাউরি মার্ডার। ডাউরি রিলেটেড মার্ডার বলতে পারি, মানে এই পণজনিত হত্যাকাণ্ডের জন্য এই ব্যক্তি ধরা পড়েছে। সেই ব্যক্তি কিন্তু শট ইন লেগ, সেই ব্যক্তি কিন্তু আবার পায়ে আঘাত পেয়েছে, গুলিবিদ্ধ হয়েছে পায়ে, ঠিক আছে, পায়ে গুলিবিদ্ধ হয়েছে। ডিউরিং, কখন? ডিউরিং এসকেপ বিট, অর্থাৎ ডিউরিং মানে সময়, কিসের সময়? এসকেপ বিট মানে হচ্ছে অ্যাটেম্প টু রান অ্যাওয়ে, ঠিক আছে, অ্যাটেম্প টু রান অ্যাওয়ে, ঠিক আছে। এসকেপ বিট মানে হচ্ছে পলানোর সময়, পলানোর চেষ্টা করার সময়, পালানোর চেষ্টা করার সময় এসকেপ বিট বলা হয়, ঠিক আছে। এসকেপ মানে তো পলায়ন করা, পালিয়ে যাওয়ার সময়। ওকে, তো এখানে দেখো, তো এখানে কি ধরনের স্ট্রাকচার ইউজ করা হয়েছে? এখানে একটা থার্ড ফর্ম আছে, এখানে থার্ড ফর্ম আছে। তাহলে এই যে সাবজেক্টটা আছে, এটার ভার্ব কোনটা? এটা না এটা? দেখো, এখানে কিন্তু এই প্রথম যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে। ওকে, অর্থাৎ ম্যান, যে ব্যক্তি, এখানে আমরা এইভাবে বলতে পারি যে ম্যান, এখানে একটা কমা দিয়ে এইভাবে বলতে পারি যে ম্যান হু ওয়াজ হেল্ড। ওকে, তো ব্যক্তি যে ধরা পড়েছে বা গ্রেপ্তার হয়েছে ফর ডাউরি রিলেটেড মার্ডার, এই মার্ডার কেসে ধরা পড়েছে। তো এটা সাবজেক্ট, এর ভার্ব এসছে এখানে, দেখো ভার্বের থার্ড ফর্ম। কিন্তু এখানে সাহায্যকারী ক্রিয়া তুলে দেওয়া হয়েছে। এখানে কিন্তু আসলে ছিল ওয়াজ, ঠিক আছে, ওয়াজ শট ইন লেগ। তো ম্যান ওয়াজ শট ইন লেগ, তো সেই ব্যক্তিটি কিন্তু পায়ে গুলিবিদ্ধ হয়। কোন ব্যক্তিটি? এই ম্যান সম্পর্কে এখান থেকে এই পর্যন্ত বলা হচ্ছে যে ব্যক্তি ধরা পড়েছিল এই ডাউরি রিলেটেড পণ সংক্রান্ত মার্ডার কেসে। ওকে, তো সেই ব্যক্তি কিন্তু পায়ে আঘাত লাগে, কিসের সময়? পালানোর চেষ্টা করার সময়। আশা করি বুঝতে পেরেছ। দ্য পুলিশ অন সানডে arrested the mother-in-law of a 28-year-old woman who was allegedly murdered for dowry in Greater Noida. দেখো, বড় একটা সেন্টেন্স, ছোট ছোট করে ভাঙে ভেঙে পড়ি আমরা। দ্য পুলিশ কি করে? অন সানডে, রবিবারে। কোনো বারের নামের আগে আমরা জানি অন প্রিপোজিশন অ্যাড হয়। তো পুলিশ রবিবারে পুলিশ অ্যারেস্ট করে, রবিবারে গ্রেপ্তার করেছে, ঠিক আছে। ভার্বের সেকেন্ড ফর্ম, এটা সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে অ্যারেস্টেড। দ্য মাদার ইন ল, শাশুড়িকে, ঠিক আছে, শাশুড়িকে গ্রেপ্তার করে। কার শাশুড়ি? অফ আ 28-year-old ওম্যান, একজন 28 বছর বয়সী মহিলার শাশুড়ি মাকে গ্রেপ্তার করেছে। হু ওয়াজ অ্যালিজডলি মার্ডার্ড। আচ্ছা, এই ওমান সম্পর্কে বলা হলো 28 বছরের যে ওম্যান, তারপরেই কিন্তু হু এসছে, এর অ্যান্টিসিডেন্ট। ওকে, তাহলে এখানে কিন্তু এই ওমান সম্পর্কে বলা হচ্ছে হু ওয়াজ অ্যালিজেডলি মার্ডার, যে কিন্তু মার্ডার হয় কথিত রূপে, অ্যালিজডলি মানে কথিত রূপে বা রিপোর্ট অনুযায়ী, প্রতিবেদন অনুযায়ী। ওকে, মানে অভিযোগ অনুযায়ী বলতে পারি। তো প্যাসিভে লেখা হয়েছে ওয়াজ মার্ডার্ড, ভার্বের থার্ড ফর্ম। মার্ডার হয়েছিল কিসের জন্য? ফর ডাউরি, পণের জন্য। কোথায়? ইন গ্রেটার নয়দাতে, ঠিক আছে। হোয়াইল হার হাজব্যান্ড, যেখানে তার স্বামী, ওয়াজ শট ইন দ্য লেগ, যেখানে তার স্বামী কিন্তু পায়ে গুলিবিদ্ধ হয়, ঠিক আছে। শুট ইন দ্য লেগ মানে পায়ে গুলিবিদ্ধ হওয়া। তো পায়ে গুলিবিদ্ধ হয়েছিল
হোয়াইল ট্রাইং টু এসকেপ ফ্রম কাস্টডি থেকে বা হেফাজত থেকে, পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করার সময়। হোয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি, মানে কোনো কিছু করার সময়। হোয়াইল ট্রাইং মানে চেষ্টা করার সময়। টু এসকেপ ফ্রম কাস্টডি অর্থাৎ কাস্টডি বা পুলিশি হেফাজত থেকে পলায়নের সময়, এসকেপ করার সময় তার স্বামী কিন্তু পায়ে আঘাতপ্রাপ্ত হয়, গুলিতে আঘাতপ্রাপ্ত হয়। ওকে, তো সেন্টেন্সটা আরও একবার দেখো। পুলিশ রবিবারে অ্যারেস্ট করেছে একজন 28 বছর বয়সী মহিলা, যে কিন্তু কথিত রূপে মার্ডার হয়েছিল, খুন হয়েছিল ডাউরি কেসের গ্রেটার নয়দাতে। তার মাদার ইনলা, শাশুড়িকে গ্রেপ্তার করা হয় বা গ্রেপ্তার করেছে পুলিশ, যেখানে তার স্বামীকে গুলিবিদ্ধ করা হয় তার পায়ে, যখন সে কাস্টডি থেকে পালানোর চেষ্টা করেছিল। দ্য হাজব্যান্ড বিপিন ভাটি, ঠিক আছে, তো হাজব্যান্ডের নাম হচ্ছে বিপিন ভাটি, কমা দিয়ে এই হাজব্যান্ড সম্পর্কে বলা হলো। ঠিক আছে, তো হাজব্যান্ড ওয়াজ অ্যারেস্টেড, এটা সাবজেক্ট, ভার্ব হচ্ছে ওয়াজ অ্যারেস্টেড। তো সেই হাজব্যান্ড কিন্তু গ্রেপ্তার হয়েছে, ওয়াজ অ্যারেস্টেড বা গ্রেপ্তার করা হয়েছে অন স্যাটারডে, শনিবারে। ফলোয়িং হুইচ, তো যেটার পরে, ফলোয়িং হুইচ মানে এটার পরেই কি হলো, হি ওয়াজ টেকেন টু দেয়ার রেসিডেন্স মানে বাসস্থান। ঠিক আছে, তাকে নিয়ে যাওয়া হলো, ওয়াজ টেকেন নিয়ে যাওয়া হয়েছিল, প্যাসিভে লেখা হয়েছে, টু দেয়ার রেসিডেন্স তাদের বাসস্থানে নিয়ে যাওয়া হয়েছিল, অন সানডে রবিবারে, ইন গ্রেটার নয়ডাস সিরসা ভিলেজ, গ্রেটার নয়দার এই সিরসা গ্রামে, টু রিকভার এভিডেন্স কালেক্ট করার জন্য, উদ্ধার করার জন্য। এভিডেন্স মানে প্রমাণাদি। ওকে, তো প্রমাণাদি উদ্ধার করার জন্য গ্রেটার নয়দার সিরসা ভিলেজে রবিবারে, ওকে, তাকে নিয়ে যাওয়া হয়েছিল তাদের বাসভবনে। হি স্ন্যাচড অ্যান অফিসার পিস্তল, তো সে কিন্তু স্ন্যাচ করে মানে কেড়ে নেয়, একজন অফিসারের পিস্তল কেড়ে নেয়। অ্যান্ড ওপেন্ড ফায়ার, এবং খোলাখুলি কিন্তু ওপেন ফায়ার করে, গুলি চালায়। ঠিক আছে, ইন রিটালিয়েটরি ফায়ারিং, রিটালিয়েটরি মানে হচ্ছে জবাবি যে ফায়ারিং, গুলিবর্ষণ, জবাবি গুলিবর্ষণে হি সাফার্ড আ বুলেট ইঞ্জুরি, মানে সে পুলিশের থেকে পিস্তলটা কেড়ে নিয়ে কি করে, গুলি চালাতে থাকে, পুলিশও কিন্তু এর জবাবে গুলি চালাতে থাকে, যার ফলে হি সাফার্ড, সে ভোগে, আ বুলেট ইঞ্জুরি। ঠিক আছে, একটা বুলেটের ইঞ্জুরি অর্থাৎ বুলেটের আঘাত কিন্তু সে আহত হয়, সাফার করে, ইন হিজ লেগ, তার পায়ে। সেড সুধীর কুমার, ডেপুটি কমিশনার অফ পুলিশ, তো ডেপুটি কমিশনার অফ পুলিশ ডিসিপি সুধীর কুমার কিন্তু একথা বলেছেন, গ্রেটার নয়দার তিনি হচ্ছেন পুলিশ। দ্য পুলিশ সাবসিকুয়েন্টলি ট্রান্সফার্ড হিম টু আ হসপিটাল, তো পুলিশ তারপরেই পরবর্তীতে, সাবসিকুয়েন্টলি মিনস পরবর্তীতে, ট্রান্সফার করে দেয় তাকে কোথায়, টু আ হসপিটাল, একটা হসপিটালে, যেখানে হোয়ার হি টোল্ড, যেখানে সে বলল, কি বলেছে, প্রেস পার্সন মানে রিপোর্টার, সাংবাদিকদেরকে বলেছে, দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট, যে সে একেবারে নিষ্পাপ, ইনোসেন্ট। আই হ্যাভ নট ডান এনিথিং, সে কি বলছে তার উক্তি কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে। দেখো এখান থেকে এই পর্যন্ত তার যে উক্তিটা সেটা কিন্তু তুলে দেওয়া হয়েছে। মিস্টার ভাটি সেড, মিস্টার ভাটি কিন্তু বলেছে এই উক্তিটা, আই হ্যাভ নট ডান এনিথিং, আমি কোনো কিছুই করিনি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে, নট অ্যাড করে নেগেটিভ করা হয়েছে। শি ডাইড অন হার ওন, সে কিন্তু নিজেই মারা গেছে। শি ডাইড, সে মারা গেছে, অন হার ওন, সে নিজেই প্রাণ নিয়েছে, সে নিজেই মারা গেছে, অর্থাৎ সুইসাইড করেছে বলতে চাইছে। ফাইটস বিটুইন আ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হ্যাপেন, বলছে ফাইটস, লড়াই ঝগড়া, এগুলো তো একটা স্বামী এবং স্ত্রীর মধ্যে কি হয়ে থাকে, ঘটে থাকে। তো একজন স্বামী ও স্ত্রীর মধ্যে ফাইটস হ্যাপেন, ফাইট হয়ে থাকে, এভরিওয়্যার, সব জায়গায় হয়ে থাকে, এই কথা কিন্তু মিস্টার ভাটি বলেছে। লেটার, পরবর্তীতে, দ্য পুলিশ অলসো অ্যারেস্টেড দায়া, তো পরবর্তীতে পুলিশ কিন্তু এই দায়াকেও গ্রেপ্তার করে। দায়াকে, তার সম্পর্কে বলা হচ্ছে দ্য ভিকটিমস মাদার ইন ল, তো যে ব্যক্তি মারা গেছে, যে মহিলা, ভিকটিম মানে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, যে কোনো ঘটনার শিকার হয় তাকে ভিকটিম বলা হয়। ঠিক আছে, তো ভিকটিমস মাদার ইন ল, ভিকটিমের যে শাশুড়ি মা, সেই দয়াকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, হোয়াইল হার ব্রাদার ইন ল অ্যান্ড ফাদার ইন ল আর অ্যাট লার্জ, আচ্ছা, যেখানে তার ব্রাদার ইন ল অর্থাৎ তার দেবর বলতে পারি, এখানে দেবর বা বলতে পারি স্বামীর বড় ভাইও হতে পারে, মানে দাদাও হতে পারে।
ঠিক আছে, এখানে কিন্তু বোঝানো হয়নি যে সে ছোট ছিল কি বড় ছিল, তাহলে দুটোই হতে পারে, দেওয়ারও হতে পারে বা ভাসুরও হতে পারে। তো ব্রাদার ইন ল এবং ফাদার ইন ল মানে হচ্ছে শ্বশুর, ফাদার ইন ল আর অ্যাট লার্জ। আচ্ছা, বি অ্যাট লার্জ এটার মানে কি? এটার মানে হচ্ছে পলাতক, মানে পালিয়ে যাওয়া, ফিউজিটিভ। ঠিক আছে, রান অ্যাওয়ে, তারা কিন্তু পলাতক। ঠিক আছে, পরবর্তীতে পুলিশ গ্রেপ্তার করে ভিকটিমের শাশুড়ি মা দয়াকে, যেখানে তার দেবর বা ভাসুর এবং শ্বশুর পলাতক। অ্যাকর্ডিং টু দ্য পুলিশ, পুলিশের মতে, অ্যাকর্ডিং টু মানে হচ্ছে মতে বা অনুসারে, পুলিশের মতে, পুলিশের তথ্য অনুযায়ী দে রিসিভড ইনফরমেশন, তারা রিসিভ করে, পুলিশরা পায়, ইনফরমেশন পায় অ্যাবাউট নিক্কি, এই নিক্কি সম্পর্কে। ঠিক আছে, তাহলে বোঝাই যাচ্ছে ব্যক্তি যিনি মারা গেছেন তিনি হচ্ছেন নিক্কি, ফ্রম ফর্টিস হসপিটাল অন থার্সডে, অর্থাৎ বৃহস্পতিবারে। ঠিক আছে, বৃহস্পতিবারে এই যে ফর্টিস হসপিটাল আছে এখান থেকে কিন্তু পুলিশ ইনফরমেশন পায়, তথ্য পায় নিক্কি সম্পর্কে, এবং আ কমপ্লেন্ট ওয়াজ রেজিস্টার্ড, এবং একটা কমপ্লেন কিন্তু রেজিস্টার করা হয়েছিল, একটা কমপ্লেন্ট বা অভিযোগ। আচ্ছা, এখানে দেখো কমপ্লেন, এটা হচ্ছে কিন্তু নাউনে লেখা হয়েছে, তাহলে এর ভার্ব ফর্ম কি হবে? কমপ্লেন। ঠিক আছে, কমপ্লেন এটা ভার্ব ফর্ম। ঠিক আছে, আর এটা হচ্ছে নাউন ফর্ম, মানে শুধু টি যুক্ত করে দিলেই কিন্তু সেটা নাউন ফর্ম হয়ে যাবে। দেখো কমপ্লেন, কমপ্লেন্ট, তো একটা কমপ্লেন্ট কিন্তু রেজিস্টার করা হয়েছিল, অর্থাৎ দায়ের করা হয়েছিল, নথিভুক্ত করা হয়েছিল বাই হার সিস্টার কাঞ্চন, তার সিস্টার কাঞ্চনের দ্বারা, অর্থাৎ যে মারা গেছে তার বোন কাঞ্চনের দ্বারা কিন্তু একটা কমপ্লেন, অভিযোগ ফাইল করা হয়েছিল, দায়ের করা হয়েছিল। হুইচ সেট, তো সেই অভিযোগে বলা হয়েছিল কি? বিপিন হার ব্রাদার রোহিত, বিপিন এবং তার ভাই রোহিত, মাদার দায়া অ্যান্ড ফাদার সত্যবীর হ্যাড ইন্ডালজড, বলছে এরা সবাই ইন্ডালজ ছিল, ইন্ডালজ মানে হচ্ছে যুক্ত থাকা, ঠিক আছে, কোনো কিছুতে, তো ইন্ডালজড ইন ডোমেস্টিক ভায়োলেন্স, এই ডোমেস্টিক ভায়োলেন্সে মানে গৃহ যে বিবাদ, সহিংসতা, বাড়িতে যে সহিংসতা হয়, লড়াই ঝগড়া হয় যেটা, তো সেই ডোমেস্টিক ভায়োলেন্সে এরাও কিন্তু যুক্ত ছিল, ইনভলভ ছিল, এরাও কিন্তু লিপ্ত ছিল। অ্যান্ড রিপিটেটিভ ডিমান্ডস অফ ডাউরি, রিপিটেটিভ মানে বারবার পুনরাবৃত্তি করা হয় ডাউরির, ডিমান্ডস অফ ডাউরি অর্থাৎ পণের এই যে দাবির, বারবার কিন্তু এই ডাউরির তারা দাবি করে। ফলোয়িং দিস, তো এটার পরে, ফলো করা মানে এটার পরে হয়, ফলোয়িং দিস এর পরেই কি হয়? দে ওয়ার বুকড আন্ডার সেকশন, ঠিক আছে, 103 সাবক্লাস 1 মার্ডার কেস যেটা, ঠিক আছে, 103(1) হচ্ছে মার্ডার কেস, তো এর অধীনে কিন্তু বুক হয়, গ্রেপ্তার করা হয়, মানে তাদের নামে এই কেসটা আসে। আর 115(2) ভলেন্টারি কজিং হার্ট, মানে ভলেন্টারি মানে ইচ্ছাকৃত কাউকে হার্ট করা, 115(2) অ্যান্ড 61(2) ক্রিমিনাল কনস্পিরেসি, অপরাধমূলক যে কনস্পিরেসি, ষড়যন্ত্র অব দ্য ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় ন্যায় সংহিতার এই অধীনে এই কেসগুলো কিন্তু বুক করা হয়েছে। মিস কাঞ্চন ইজ ম্যারিড টু মিস্টার রোহিত, মিস কাঞ্চন কিন্তু বিবাহিত কার সাথে? মিস্টার রোহিতের সাথে। ওকে, তো এখানে কিন্তু প্যাসিভেই লেখা হয়ে থাকে এই ধরনের সেন্টেন্স, কাঞ্চন কার সাথে বিবাহিত? ইজ ম্যারিড, তারপরে দেখো টু প্রিপোজিশন আছে, ঠিক আছে, ম্যারিড টু সামওয়ান, তো মিস্টার কাঞ্চন কিন্তু বিবাহিত এই মিস্টার রোহিতের সাথে। অ্যাকর্ডিং টু দ্য কমপ্লেন্ট, তো এই অভিযোগ অনুযায়ী দ্য সিস্টার্স পেরেন্টস, তো বোনের পিতামাতা, হ্যাড গিফটেড, ওকে, তো বোনেদের পিতামাতা কিন্তু গিফট করেছিল, প্রদান করেছিল, উপহার প্রদান করেছিল, হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পারফেক্ট টেন্স। অ্যান এসইউভি, ওকে, একটা এসইউভি দিয়েছিল, এসইউভি কি? আ মোটর সাইকেল, ওকে, তো এসইউভি মোটর সাইকেল দিয়েছিল, ক্যাশ দিয়েছিল কিছু, অ্যান্ড গোল্ড, স্বর্ণও দিয়েছিল অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ, মানে বিবাহর সময়, অ্যান্ড উড কন্টিনিউ টু সেন্ড গিফটস, আর এইভাবে কন্টিনিউ পাঠাতে থাকে গিফটস, ওকে, অন কারওয়া চৌথ, কারওয়া চৌথে এই যে অনুষ্ঠান, ওকে, রিচুয়াল, গিফটস কন্টিনিউ পাঠাতে থাকে, উড কন্টিনিউ এবং কন্টিনিউ করতো, টু সেন্ড মানে পাঠানো, কন্টিনিউ করতো গিফটস অন কারওয়া চৌথ, এই কারওয়া চৌথে কিন্তু গিফট পাঠাতো। নিকি সাফার্ড 70% বার্নস, নিকি কিন্তু সাফার করে 70% কিন্তু মানে দেহ জ্বলে যায়, সাফার করে, বার্ন করে, বার্ন সাফার করে
তার দেহ কিন্তু পুড়িয়ে তাহলে মারা হয় 70%, অ্যান্ড ডাইড অ্যাট দ্য সাফা দারজাং হসপিটাল। এই সাফা দারজাং হসপিটালে কিন্তু সে মারা যায়, ঠিক আছে, ডাইড। তো ফ্রেন্ডস, এই ছিল কিন্তু আমাদের আর্টিকেল আজকে। তো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর পড়তে থাকো। আর অবশ্যই ভালো লাগলে ক্লাসটি লাইক করে দিও, একটা কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও।